হাই স্টুডেন্টস, আজকে তোমাদের শুরু করতে চলেছি ত্রিকোণমিতির অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, যেটা আগের দিনেও দুটো পার্ট হয়েছে। তো আজকে থার্ড পার্টটা শুরু করতে চলেছি। পৃষ্ঠা নাম্বার হলো 311। তো চলো আগে চ্যাপ্টার শুরু করার আগে সূত্রগুলো জেনে নেওয়া যাক। তো সবার প্রথম জেনে নেওয়া যাক এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট সূত্রগুলো কোনটা। তার সূত্র হলো এই তিনটে সূত্র: সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, টেন স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা সমান 1, আর একটা হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তো এই তিনটে সূত্র দিয়েই আমাদের প্রত্যেকটা অঙ্ক শেষ করে ফেলা যাবে। তো এর সঙ্গে লিঙ্ক থাকা কিছু সূত্র জেনে নেওয়া যাক। যেমন কি আমরা সমাধানের মতন করে এখান থেকে জেনে নিতে পারি যে সাইন থিটা সমান সমান কী হবে। সাইন থিটা সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। একই রকমভাবে কস থিটা সমান সমান কী জানা যায়, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইগুলো অঙ্ক করতে গেলে তোমাদের অঙ্কের ভেতর কাজে লেগে যাবে। তো 2 নম্বরটা এটা কীরকম করা যায়, সেক থিটা সমান সমান কি, সেক থিটা সমান সমান রুট ওভার অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা। একই রকমভাবে ট্যান থিটা সমান সমান কী লেখা যায়, ট্যান থিটা সমান সমান রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। একই রকমভাবে এটাও করে ফেলা যাক, কোসেক থিটা সমান সমান রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। একই রকমভাবে কট থিটা সমান সমান রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এই চ্যাপ্টারের সব ইম্পর্টেন্ট সূত্রগুলো জেনে নেওয়া গেল। এবার ঢোকা যাক অঙ্কের ভেতরে। তো তার আগে একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিই যে আমরা কি জানতাম যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। এই সূত্রগুলো আর একবার মনে করি। তো এগুলো আমরা আগের থেকে জানতাম। সাইন থিটা সমান সমান 1 বাই কস থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা, সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা সমান সমান তো সাইন থিটা বাই কস থিটা। এটা আগে জানতাম। যদি কস থিটা বাই সাইন থিটা হয় সেটা হয়ে যাবে কট থিটা, কারণ কি ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। হলো? তো এই সূত্রগুলো আমরা আগে পার্ট 1-এ শিখেছি, সেটা আবার পার্ট 3-তেও কাজে লেগে যাবে। তো তার সঙ্গে নতুন কটা সূত্র অ্যাড হবে, সেগুলো হলো এই কটা সূত্র। তো চলো এবার যাওয়া যাক অঙ্কের দিকে। নাম্বার 1। তো প্রথম অঙ্কটা আছে হলো সাইন থিটা সমান সমান 4/5 যদি হয় তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান নির্ণয় করি, তাই তো? তাহলে সাইন থিটা আছে, সেখান থেকে কোসেক থিটা কট থিটার মান নির্ণয় করতে হবে। একটা লিঙ্ক বুঝতে হবে যে সাইন থিটা আছে, কোসেক থিটা আর কট থিটার মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। সাইন থিটা সমান সমান 4/5, সাইন থিটা সমান সমান 4/5 আছে। এখানে আবার কোসেক থিটা রয়েছে, কোসেক থিটার মান তো এখানে দেওয়া নেই, তাহলে এখান থেকে আমাদের কোসেক থিটার মানটা বের করে ফেলতে হবে। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা কি জানি, 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। তাহলে এখানে 1 বাই সাইন থিটার মান কত, সাইন থিটার মান হলো 4/5, বসিয়ে দেওয়া যায় এখানে 4/5। তো নিচে ভগ্নাংশ রাখতে নেই, ভগ্নাংশটা যদি ওপরে যায় তাহলে কী হবে, উল্টে যাবে। তাহলে 1 ইন্টু 5/4, তাহলে হয়ে গেল কোসেক থিটার মান 5/4। এবার কোসেক থিটার মান বেরিয়ে গেল, তাহলে সেখান থেকে 1 প্লাস কট থিটার মানটা বেরিয়ে যাওয়াও মানে খুবই সহজ হয়ে যাবে। তো কট থিটার সূত্র আমরা কি জানি, কট থিটা সমান সমান কোসেক থিটা সমান আমরা কি, কট থিটা সমান আমরা কি জানি, কট থিটা সমান সমান রুট ওভার অফ
কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে বলা যায় যে কোসেক থিটার মানটা কত, 5/4 মাইনাস ওয়ান। তাহলে 5/4 মাইনাস ওয়ান করা যাক, তাহলে রুট ওভার অফ 5/4 তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে 5/4 এর হোল স্কোয়ার করলে কত হবে, রুট ওভার অফ 25/16 মাইনাস ওয়ান। সিম্পল লসাগু করে ফেলে যাক। নিচে হলো 16 লসাগু, তাহলে উপরে 25 মাইনাস 16 করলে পরে হয় রুট ওভার অফ 9/16। 9/16 রুট করলে 3 3 9 আর 4 4 16। তাহলে কট থিটার মান বেরিয়ে গেল 3/4। এবার কট থিটার মান আর কোসেক থিটার মান 5/4, কট থিটার মান 3/4। এবার এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এই কটা জিনিস আমরা পেয়েছি। সাইন থিটা সমান সমান দেওয়া ছিল, কোসেক থিটার মানটা বের করেছি, কট থিটার মানটা বের করেছি। এবার এই দুটো মান নিয়ে এসে এখানে পুট করে দেবো। তো হলো কোসেক থিটার মানটা কত, কোসেক থিটার মান হলো সিম্পল 5/4, বসিয়ে দিলাম। তো একই রকমভাবে 1 প্লাস কট থিটার মান কত, 3/4। তো এখানে বসানোর জন্য যাক 3/4। এবার এটা সিম্পল লসাগু করবো, ওপরে যা আছে তাই 5/4, নিচে কত 4 প্লাস 3/4, তার মানে হলো 5 4 5/7 তো নিচে ভগ্নাংশ রাখতে নেই, উপরে গেলে উল্টে যাবে। 5/4 ইন্টু 4/7, কাটাকাটি হলে পরে হচ্ছে 5/7। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম যে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মানটা হলো 5/7। তাহলে এখানে উত্তরটা তোমাদের লিখে ফেলতে হবে যে নির্ণীয় মান সমান সমান 5/7। তো এবার যাওয়া যাক 2 নম্বর অঙ্কে। তো 2 নম্বর অঙ্ক দেওয়া আছে এটা, যে ট্যান থিটা সমান সমান যদি 3/4 হয়, তবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা সমান বাই 1 প্লাস সাইন থিটার মানটা কত হবে। তো চলো শুরু করা যাক অঙ্কটা। তো এখানে সম্পর্কটা দেখতে হবে, এখানে ট্যান থিটা দেওয়া আছে, সেখান থেকে সাইন থিটা আমাকে বের করতে হবে। তো ট্যান থিটার সঙ্গে কিসের সম্পর্ক, সূত্র অনুযায়ী ট্যান থিটার সঙ্গে সেক থিটার সম্পর্ক, আবার সেক থিটার সঙ্গে কস থিটার সঙ্গে সাইন থিটা, একটার সঙ্গে একটা লিঙ্কের। তো শুরু করা যাক অঙ্কটা। প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলা যাক। এটা সূত্রটা কি জানি, সেক থিটার সূত্রটা কিছুক্ষণ আগে জানলাম যে সেক থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এখানে ট্যান থিটার সূত্রটা বসিয়ে, ট্যান থিটার মানটা বসিয়ে দেবো, তাহলে অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। তো এখানে মানটা যখন বসালাম, তারপরে এই স্কোয়ারের জন্য হোল স্কোয়ার হলো, এখানে বর্গ করা হলো। 9 16, 3 স্কোয়ার করলে 3 3 9, আর 4 স্কোয়ার করলে 4 4 16। তো সিম্পলভাবে এটা লসাগু করে ফেলা যাক। 16 হলো লসাগু, 16 প্লাস 9, তো হয়ে গেল 25/16। তাহলে হলো রুট করলে পরে 5/4। এখানে তাহলে এখানে সেক থিটার মানটা কত বেরোলো, 5/4। আবার আমরা কি কস থিটা সমান সমান 1/sec থিটা, তাহলে 1/sec থিটার মানটা কত, 5/4। নিচে ভগ্নাংশ যদি উপরে নিয়ে যায় তাহলে উল্টে যাবে, 5/4 থাকলে উপরে গেলে হবে 4/5। তো এখানে কস থিটার মানটা বেরিয়ে গেল। পেয়েছি যে ট্যান থিটা সমান সমান 3/4, এটা দেওয়া ছিল। সেক থিটার মানটা পেলাম 5/4, কস থিটার মানটা পেলাম 4/5। তো কস থিটার মান যে পেয়ে গেলাম, এখান থেকে সাইন থিটার মানটা বের করা খুব সহজ হয়ে যাবে। অতএব সাইন থিটা সমান সমান কী হবে, সাইন থিটার সূত্রটা হলো সাইন থিটা সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার কসের জায়গায় কসের মান বসাবো, স্কোয়ারের জন্য হোল স্কোয়ার হয়ে যাবে। এবার সিম্পল 4 বর্গ করব, 5 বর্গ করব। 4 বর্গ করলে 4 4 16, 5 করলে 5 5 25। তো রুট ওভার অফ 1 মাইনাস 16/25 সমান সমান, এবার লসাগু করলেই হবে অঙ্কটায়। তো 25 থেকে 16 বাদ দিলে রুট ওভার অফ
9/25, তো করলে হলো 3/5। তো সাইন থিটার মানটা এখানে বেরিয়ে গেল। সাইন থিটার মানটা কত বেরোলো? সাইন থিটার মানটা বেরিয়ে 3/5। প্রথমে ট্যান থিটা 3/4, সেক থিটা হলো 5/4, কস থিটা সমান সমান 4/5, আর সাইন থিটা সমান সমান 3/5। তো ট্যান থিটা থেকে সাইন থিটায় আসলাম। এইবার কি করব, সাইন থিটার মানটা ওখানে সিম্পলভাবে পুট করে দিলেই অঙ্ক সহজ হয়ে যাবে। তো চলো বসানো যাক মানটা বসিয়ে দিলাম। এবার করবোটা কি করব হলো লসাগু করে দেবো। সিম্পল যেমন অঙ্কগুলোতে করছিলে লসাগু, সেরকমই লসাগুটা করব। তো √5 নিচে চলে আসলে 5 - 3, আর এইখানেও 5 + 3/5। তো এবার সিম্পলভাবে লসাগু করে দাও। সিম্পল লসাগু করলে পরে এখানে বিয়োগ করলে পরে কত আসে? 5 থেকে 3 বাদ দিলে 2/5, আর নিচে কত? 5 আর 3 8/5। তো নিচে তোমরা একই রকম প্রত্যেকটা অঙ্কে আমি বলে আসছি যে লসাগু করার পর নিচে যদি ভগ্নাংশ আসে, ভগ্নাংশ নিচে রাখা যাবে না। তাহলে উপরে ছিল 2/5 আর নিচে আসলো 5/8। নিচের থেকে উপরে গেলে ভগ্নাংশ উপরে গেলে উল্টে গেল, তাহলে 5 5 কেটে গেল, 2 আর 8 কাটলে পরে 4। তাহলে হলো √1/4। √1/4 এর বর্গ করলে আসে 1/2, যেটা দ্বিঘাতকরণীর নিয়ম অনুযায়ী হবে এক। তো নির্ণয় আমাদের মানটা কি বেরোলো? 1 - sin θ/1 + sin θ। এটা যদি রুটের মধ্যে থাকে তার মানটা বেরোলো 1/2। তো এখানে উত্তরটা নির্ণয় মান বলে তোমরা লিখে নিতে পারবা যে 1/2। তো চলো যাওয়া যাক এবার 3 নম্বর অঙ্কের দিকে। এটা দেওয়া আছে 1/3 নম্বর অঙ্কটা। তো চলো শুরু করা যাক অঙ্কটা। প্রথমে যা দেওয়া আছে তাই লিখে ফেলবো। এবার এখান থেকে তোমার সেক থিটার মানটা বের করা যাবে, তারপরে কস থিটা, তারপরে সাইন থিটা, ঠিক আগের অঙ্কটার মতো একই রকম প্রসেসে যাবে। তো করা যাক। এটা হলো সেক থিটার সূত্র। এবার ট্যান থিটার মানটা এখানে বসাবো। এখানে করলাম কি, ট্যান থিটার মান 1, একের এই স্কোয়ারের জন্য ওপরে স্কোয়ার বসলো, তারপর 1 স্কোয়ার করলে 1 1 1 হলো 1, 1 আর 1 যোগ করলে হলো 2। তো সেক থিটা বেরিয়ে গেলে এখান থেকে কস থিটা বের করা যাবে। তাহলে কস থিটা সমান সমান 1/sec থিটা। একই রকমভাবে 1/√2 হয়ে গেল হলো কস থিটার মান। তাহলে কস থিটার মান বেরিয়ে গেলে সাইন থিটা বের করা সহজ হবে। তাহলে সাইন থিটা সমান সমান কি আমরা জানি 1 - cos স্কোয়ার থিটা। এবার কস থিটার মানটা বসিয়ে দেবো এখানে, বসিয়ে দিয়ে সমাধান করলে এই অঙ্কটা হয়ে যাবে। তো এখানে কি আসলো? এখানে আসলো সাইন থিটা সমান সমান 1 - cos স্কোয়ার থিটা। কস থিটার সূত্রটা বসালাম, কস থিটার সূত্রটা বসালে এটা হোল স্কোয়ার, এই সূত্র বলছি, এটা মান বসালাম, মান বসিয়ে হোল স্কোয়ার হলো। তার রুট আর স্কোয়ার একসঙ্গে থাকে না, সেটা আমি আগেও বলেছি। সে উঠে গেলে পড়ে থাকে হলো 1/2। সিম্পলভাবে লসাগু করলাম, লসাগু করার পর আসলো 1/2। এবার 1-এর বড় রুট করলে পরে সেই 1, আর নিচে আসে √2 রুট করলে পরে নিচের √2 পড়ে থাকে। তাহলে আসলো সাইন থিটার মান 1/√2। এবার মানটা বসাবো, সাইন থিটার মানটা আর কস থিটার মানটা বসাবো, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো কি করলাম, এখানে মানগুলো বসিয়ে দিলাম। সাইন থিটার মান, কস থিটার মান, আর সাইন থিটা কস থিটা যেখানে যেখানে ছিল সব কটা মান বসিয়ে দিলাম। এবার সমাধান করে ফেলা যাক, জাস্ট নর্মাল সমাধান। তো এটা কী করলাম, 8/√2 গুণ করলে পরে 8/√2 গুণ করলে পরে 5/√2। এটাতে তাই রুটের 1/√2 কিউব করলে পরে কী হবে, √2 কিউব করলে হয় √2 ইন্টু √2 ইন্টু √, এরকম গুণ। তাহলে রুটের মধ্যে দুটো জিনিস থাকলে পরে একটা হয়ে যায়, তাহলে 2√2 হবে, এরকম হয়। তাহলে সেটাই বসিয়ে দিলাম, একই রকম এখানে হলো। আর এটা তো একা ছিল, একাই করে থাকবে। তো এবার লসাগু করে ফেলা যাক ওপরের টুকু। তো লসাগু করলাম, উপরেটা যোগ করলে কত আসে, 8 আর 5 13, আর নিচেটা 14 আর 15 থেকে 2 বার দিলে হলো 13। তাহলে ওপরেও 13/2 রুট, ওপরে হলো 13/√2 আর নিচে আসলো 13/2 রুট। একই রকম নিচে যেমন ভগ্নাংশ রাখতে নেই, নিচের ভগ্নাংশটা উপরে নিয়ে গেলে উল্টে যাবে, ঠিক আগের অঙ্কের মতনই কাজ করব। তারপর কি হলো, 13 কেটে গেল, √2 কেটে গেল, পরে থাকলে হলো শুধু 2। ব্যাস, এবার করা যাক 2-এর 1 নম্বর অঙ্কটা। তো এটা দেওয়া আছে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে
সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো কোসেক থিটা সমান সমান কি। কোসেক থিটা সমান সমান কি? কোসেক থিটা সমান সমান 1/sin থিটা, তো এটা আমরা জানি। আর ট্যান থিটা সমান সমান কি? ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। আবার কি কস থিটা সমান সমান কি জানি? সাইন থিটা তো উপরে সাইন থিটার মধ্যে থাকলে, আর নিচে কস থিটা সমান সমান কি জানি? 1 - sin স্কোয়ার থিটা। এটাই অ্যান্সার হয়ে গেল। পরেরটা করে ফেলতে পারবা। পরেরটায় বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি। তাহলে এখানে শুধু কস থিটাটা বসাতে হবে তোমাকে, এখানে সাইন স্কোয়ার থিটা হবে। আর কস থিটা বের করতে হলে কী করতে হবে? প্রথমে কোসেক থিটাকে সাইনে নিয়ে যেতে হবে, সাইনের সূত্রটা ফেললে কস থিটা চলে যাবে। একই রকমভাবে ট্যান থিটাটা সাইন থিটা যাবে। এটা হয়েছে নিজের কস থিটাটাকে সাইন থিটা নিয়ে গেছি, ওটার ক্ষেত্রে কী হবে? সাইন থিটাকে আমরা কস থিটা নিয়ে যাবো, তাহলে অঙ্ক শেষ যাবে। তাই সাইন থিটাকে কস থিটা নিয়ে যেতে গেলে সূত্রটা কি? সাইন থিটা সমান সমান √1 - cos থিটা, কস স্কোয়ার থিটা। এটাই। তো এইভাবে তোমরা পরের অঙ্কটা করে ফেলতে পারবা। তো এবার চলে যাওয়া যাক 3-এর 1 নম্বর অঙ্কে। তো এটা দেওয়া আছে অঙ্ক সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হবে? এটা দেওয়া আছে। তো এবার আমরা জানি বলে লিখব। আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। মেইন সূত্রটা কি ছিল? এটা ছিল মেইন সূত্র। তো এটা মেইন সূত্র ছিল, সেখান থেকে আমি এটা লিখতে পারি। ট্যানটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হয়। তাহলে সেক স্কোয়ার, এটা এরকম দেখতে হয়, 1 সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো এটাকে সিম্পলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দেবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো এখানে আমরা আমার মান কত জানি? সেক থিটা প্লাস ট্যান থিটার মান জানি আমরা 2। এখানে মানটা বসিয়ে দেবো। আমরা সবাই জানি যে এখানে যদি গুণ আকারে থাকে, গুণের এক পাশ থেকে আরেক পাশে গেলে কী হয়? গুণের এক পাশ থেকে আরেক পাশে গেলে ভাগ হয়ে যায়, মানে কি বাই হয়। তো ওটা করে ফেলা যাক। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1/2। তো এটা হয়ে গেল 1/2। তো আমাদের মান এটাই বের করতে বলেছে, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত? সেক থিটা মাইনাস ট্যান থিটার মান হলো। একই রকমভাবে তোমরা 2-এর অঙ্কটা করে ফেলতে পারবা, 3-এর 2। তো চলে যাওয়া যাক 3-এর 3 নম্বর অঙ্কটাতে। এটা দেওয়া আছে অঙ্কটা, তো প্রথমে যাওয়া দেওয়া আছে তাই লিখে ফেলা যাক। তো এবার কি করব? উভয় সাইডে বর্গ করে দেবো। বর্গ করা বলতে এরকম, বর্গ বলতে স্কোয়ার করব। তো স্কোয়ার করলে কি হয়? এটা সিম্পল দেখতে মনে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা লিখে ফেলা যাক সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1 স্কোয়ার করলে 1। এবার আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1। এবার একটাকে এক পাশ থেকে আরেক পাশে পাঠিয়ে দেবো, থেকে আরেক পাশে পাঠিয়ে দিলে 1 - 1 সমান সমান 0। তাহলে এবার 2টাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সাইন থিটা ইন্টু কস থিটার মানটা 0 হয়ে যায়। তো 3-এর 4 নম্বর অঙ্ক এটা দেওয়া আছে। তো এটাতে আমরা কট থিটা সমান সমান কি জানি? 1/tan থিটা, সেটা লিখে ফেলবো। তাহলে বা tan থিটা প্লাস 1/tan থিটা সমান সমান 2। এবার লসাগু করে ফেলবো। হলো tan থিটা, ও লসাগু হলো tan থিটা, উপরে হলো tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান ওই পাশে 2। তাহলে এর নিচের ট্যানটাকে ওই পাশে পাঠিয়ে দিলে 2 ইন্টু tan থিটা হয়ে যাবে, আর এই পাশে যা আছে তাই পড়ে থাকবে উপরে। এবার 2 tan থিটা যেটা আছে সেটাকে এই পাশে নিয়ে আসবো। এটা দেখে কীরকম মনে হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি কিসের সূত্র মনে হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা বসিয়ে দেওয়া যাক। এবার কি করব? এবার স্কোয়ারটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে শূন্যর বর্গ করলে সেই শূন্যই হয়। এবার -1টাকে ওই পাশে পাঠিয়ে দেবো,
এক পাশ থেকে আর +1। এবার অঙ্কটাতে আমাদের ট্যান থিটার মানটা বেরিয়ে গেল। এবারে এইখানটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে অঙ্ক শেষ। ট্যান থিটা সমান আমরা কত জানি? ট্যান থিটা সমান এক্ষুনি বের করলাম 1, আবার 1/1, তাহলে 1/1 মানে 1, 1 - 1, তাহলে 1 - 1 করলে 0, তাহলে এটার মান বেরিয়ে গেল 0। 5-এর অঙ্কটা তোমরা 3-এর অঙ্কের মতো করে ফেলতে পারবা। চলো যাওয়া যাক 6 নম্বর অঙ্কে। এটা দেওয়া আছে 6 নম্বর অঙ্কটা। তো প্রথমে লেখা যাক সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার করে দিই। হোল স্কোয়ার করলে কি আসবে? আমি এইটুকুনি ধরে কাজ করছি, এতক্ষণ করছিলাম এই প্রথমটুকু ধরে, এখন করব পরেরটুকু ধরে কাজ। তাহলে এই অঙ্কটা আমাদের অঙ্ক বুঝে বুদ্ধি করে তারপর অঙ্কগুলো শুরু করতে হবে। তো শুরু করা যাক। এটা সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী বসে, তো এ বলতে সাইন থিটা, বি বলতে কস থিটা, তাহলে এ বলতে সাইন স্কোয়ার থিটা প্লাস 2a বলতে সাইন থিটা, বি বলতে কস থিটা প্লাস বি স্কোয়ার বলতে কস স্কোয়ার থিটা। তো একই জায়গায় এটা লিখলে পরে কি হয়, একটু গুছিয়ে লিখলে পরে কি হয়? তো গুছিয়ে লিখলে অনেকটা এরকম লাগে দেখতে, সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 2 × সাইন থিটা × কস থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কি জানি আমরা? 1 প্লাস 2 × সাইন থিটা × কস থিটার মান হলো 1/2, তাহলে উপরের 2 আর নিচের 2 কেটে গেল, পরে থাকলো 1 + 1 = 2। তো এটার উত্তর বেরোলো 2। এটা খুবই একটা সহজ অঙ্ক। চলো যাওয়া যাক 7 নম্বর অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে এটা। প্রথমে যা দেওয়া আছে তাই লিখে ফেললাম। এবার আমরা জানি বলে লিখ, এরকম সূত্র ধরে আগেও একটা অঙ্ক করা হয়েছে, a² - b² সূত্র বসিয়ে দিলাম। এবার কি বসাবো? এবার sec থিটা মাইনাস tan থিটার মানটা বসাবো, মানে কি এইটুকুর মানটা আমরা বসাবো। 1/√3টা এই পাশে ভগ্নাংশ আছে, ওই পাশে গেলে কী হবে? উল্টে যাবে। তাহলে এটা কী বেরোলো? √3। সিম্পল প্রসেসে আমরা কি করব? এটাকে 1 নম্বর দিয়ে দেবো, এটাকে 2 নম্বর দিয়ে দেবো। এবার ক্লাস 9-এ তোমরা যেরকম শিখেছো অপনয়ন পদ্ধতি, ঠিক একই রকম অপনয়ন পদ্ধতিতে আমরা কাজ করব। লিখে ফেললাম যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে একই রকম অপনয়ন পদ্ধতি করলাম। sec থিটা 1 নম্বর, এটা হলো 2 নম্বর সমীকরণ। নিচের লাইনটার দিকে খেয়াল করব, যেখানে যেখানে প্লাস চিহ্ন আছে সেখানে সেখানে মাইনাস চিহ্ন দেবো। sec থিটা প্লাস sec থিটা মাইনাস sec থিটা কেটে গেল, পরে থাকলো হলো মাইনাস মাইনাসে প্লাস 2 tan থিটা। 2 tan থিটা সমান 1/√3 মাইনাস √3। তো লসাগু এই পাশে টুকুন দেখে মনে হচ্ছে লসাগু হবে, তো লসাগু করে ফেলা। -2/√3 বেরোলো, দুপাশ থেকে মাইনাস মাইনাস কেটে গেল, পড়ে থাকলো 2/√3। এই পাশের এই 2টা যদি ওই পাশে যায় তাহলে কী হবে? ভাগ হয়ে যাবে। এবার কী হবে? ওপর নিচে 2 2 কেটে গেল, পড়ে থাকলো 1/√3। তাহলে tan থিটার মানটা বেরিয়ে গেল 1/√3। একই রকমভাবে 1 নম্বর সমীকরণে বসাবো, বসিয়ে sec থিটার মানটা বের করবো, তাহলে আমাদের অঙ্ক। তো 1 নম্বর সমীকরণে tan থিটার মানটা বসিয়ে পাই, যেখানে tan থিটা ছিল 1 নম্বর সমীকরণে, tan থিটার পরিবর্তে 1/√3 বসিয়ে দিলাম। এবার কি করব? 1/√3টা ওই পাশে নিয়ে গেলে -1/√3, ওই পাশে নিয়ে গেলে হয়ে যায় +1/√3। তো এখানে আছে একটা √3, 1/√3, এখানে আছে একটা 1/√3, তাহলে দুটো 1/√3 প্লাস চিহ্ন আছে বলে 2/√3। তাহলে sec থিটার মানটা বেরিয়ে গেল 2/√3, tan থিটার মানটা বেরিয়ে গেল 1/√3। তাহলে এখানে তাই বলেছে যে tan থিটা ও sec থিটার মান নির্ণয় করতে। tan থিটার মান এটা, sec থিটার মান ওটা। তার নির্ণীয় মান tan থিটা সমান 1/√3, sec থিটা সমান 2/√3। একদম একই রকমভাবে তোমরা 8 নম্বর অঙ্কটাও করে ফেলতে পারবা। এবার যাওয়া যাক 9 নম্বর অঙ্কটাতে। 9 অঙ্ক এটা দেওয়া আছে। তো 7/1 এটা লেখা যায়, কারণ সব সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। তো এবার কোনাকুনি গুণ করে দেওয়া যাক। কোনাকুনি গুণ করার পরে সাইনগুলোকে একদিকে নিয়ে আসবো, কসগুলোকে একদিকে নিয়ে আসি। 7 সাইন মাইনাস, এই পাশে প্লাস সাইন ছিল, এই পাশে আসলে মাইনাস সাইন। এই পাশে কস থিটার জায়গায় লিখলাম 7 -7 কস থিটা ছিল, এই পাশে গেলে হলো 7 কস থিটা। তো যোগ বিয়োগ করলে পরে আসে 6 সাইন থিটা, আর ওটা যোগ করলে পরে আসে 8 কস থিটা। তো 6-এর সঙ্গে সাইন থিটা গুণ আকারে আছে, আর 8-এর সঙ্গে কস থিটা গুণ আকারে আছে। তো গুণটা যদি এক পাশ থেকে আরেক পাশে যায় তাহলে সেগুলো ভাগ হয়ে যায়। তাহলে এটাকে এরকম করা যায়
সাইন থিটা বাই কস থিটা, ওখানে 8/6 এরকম করা যায়। কোনো গুণ করলে আবার আগের লাইন ফেরত চলে আসে। তাহলে সাইন বাই কস থিটা সমান সমান আমরা কি জানি, ট্যান থিটা। আর এটা যদি কাটাকাটি করি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে হলো 4/3। তাহলে ট্যান থিটার মান বেরিয়ে গেল। চাল এবার যাওয়া যাক পরের অঙ্কটাও। তোমরা ওই কোসেক থিটাটাকে যদি সাইন থিটায় আনতে পারো, তাহলে পরে একই রকম কোনাকুনি গুণ করে পরের অঙ্কটা করে ফেলতে পারবে। একটু বাড়িতে চেষ্টা করো, তাহলেই হবে। তো 11 অঙ্কটাও একই রকম। আগে তোমার 4 নম্বর অঙ্কে করানো হয়েছে এরকম একটা অঙ্ক, ঠিক ট্যান থিটা আর কট থিটা দিয়ে দেওয়া ছিল। এটা আছে সেক থিটা আর কস থিটা দিয়ে। তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবা। এখানে বলা আছে যে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান সমান 9/2 সম্পর্ক থেকে ট্যান থিটার মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক অঙ্কটা। 5 sin স্কোয়ার থিটা মানে কি জানি, এই একটা সাইন স্কোয়ার থিটা প্লাস তার সঙ্গে 4টে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, ওটা যা আছে তাই রাখলাম 9/2। তাহলে এইটুকুনির দিকে খেয়াল করলে একটা সাইন স্কোয়ার থিটা, এখানে 4টে সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে 4 রাখে 5টা সাইন স্কোয়ার থিটা। বা সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, 1। তাহলে 4 × 1 মানে 4/9/2। এই 4টাকে যদি আমি এক পাশ থেকে আরেক পাশে পাঠিয়ে দিই, কী হবে তাহলে, 9/2 - 4। তাহলে বা সাইন স্কোয়ার থিটা সিম্পলি লসাগু করব, নিচে 2 লসাগু, তাহলে 9 - 8, 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1/2। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কি আসলো, সাইন থিটা সমান সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/2। তাহলে স্কোয়ারটা যদি এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে রুট হয়ে যাবে, তাহলে 1/2। তাহলে সাইন থিটা এখান থেকে বেরিয়ে গেল। এখান থেকে নিশ্চয়ই কস থিটার মানটা বের করে নেওয়া যায়। সাইন থিটা সমান আমরা এটা জানি, তাহলে কস থিটা সমান সমান কী হবে, কস থিটা সমান সমান √1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে মানটা বসিয়ে দিলে হবে 1 - সাইন স্কোয়ার থিটার মান কত, 1/√2, 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে √1 - রুট আর স্কোয়ার রুটে গেলে পড়ে থাকে শুধু 2, তাহলে √, লসাগু করলে নিচে 2, তাহলে 2 - 1। তাহলে এটাতেও √1/2। তাহলে কসের মান বেরোলো 1/√2, সাইনের মান বেরোলো 1/√2, কসের মান বেরোলো 1/2। অর্থাৎ ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার মান বেরিয়েছে 1/√2 আর কস থিটার মান বেরিয়েছে 1/√2। ওপর নিচে একই জিনিস, কেটে গেলে পড়ে থাকে 1। তাহলে ট্যান থিটার মান বেরোলো 1। তো এরকম একটা অঙ্কের মতো, সেই আগের অঙ্কের মতো শুরু করব, পিছন দিক থেকে শুরু করব। তো sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা, তাহলে এটা সূত্র ফেললে কত হবে, sec² থিটা তার আবার হোল স্কোয়ার মাইনাস tan² থিটা তার আবার হোল স্কোয়ার। তাহলে এটা a² - b² সূত্রের মতো মনে হচ্ছে। তাহলে sec² থিটা প্লাস tan² থিটা ইন্টু sec² থিটা মাইনাস tan² থিটা। তাহলে এটার সূত্র আমরা এটার মান কত দিয়েছে, এটার মান দিয়েছে 13/12 ইন্টু এটার মান আমরা কত জানি, সূত্র অনুযায়ী 1। তাহলে এটার উত্তরও 13/12। তাহলে sec⁴ - tan⁴ এটার মান বেরোলো, এটা মান বেরোলো 13/12। তো স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও পরের চ্যাপ্টার পূরক কোণ। তোমরা বাড়ি বসে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, আর ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিকে অবশ্যই ফলো রেখো, যাতে নাম্বারটা তোমাদের খুব ভালো ওঠে।